ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলবে না পাকিস্তান। পিসিবি ভাবছে তারা ভারতের আধিপত্যকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। অন্যদিকে বিসিসিআইয়ের ভাবনা এবার পিসিবিকে জব্দ করার সুযোগ এসেছে। সীমান্তের উত্তেজনাকে ক্রিকেটীয় ময়দানে আনলেও আইসিসি, পিসিবি, বিসিসিআই এই ত্রিমুখী টানা হ্যাচড়ায় কিছুটা ব্যাকফুটে পাকিস্তান, যার বড় কারণই হলো এক চুক্তি যা দুই দেশের ক্রিকেট বোর্ড স্বাক্ষর করেছে, যেখানে স্পষ্ট বলা আছে আইসিসি ইভেন্টগুলোতে দুই দেশই একে অপরের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এই অবস্থায় নিজেদের পদক্ষেপকে সুদৃঢ় করতে আরেক নিয়মের আশ্রয় নেওয়ার প্ল্যান করছে পিসিবি, আর তা হলো আইসিসির একটি ধারা যেখানে স্পষ্ট বলা আছে অপ্রত্যাশিত পরিস্থিতি যা একটি চুক্তি পূর্ণ হতে বাধা দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, পিসিবি এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের সেই পোস্টটিকে দেখাতে পারে যেখানে স্পষ্টভাবে সরকারি নির্দেশের কথা বলা আছে। অবশ্য বিসিসিআইয়ের এক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যেখানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের কোনো সমস্যা হয়নি, সেখানে একই দিনে তাদের সরকার টি-20 বিশ্বকাপে খেলা বয়কট করার পোস্ট দিয়েছে। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকারের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং বোর্ডের প্রধান হলেন একজন মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পাকিস্তান ও বাংলাদেশ বোর্ড রাজনীতিকে ক্রিকেটের সঙ্গে মেশাচ্ছে। ভারত সরকার বারবার নিরাপত্তা নিশ্চিত করার বিবৃতি দিলেও বাংলাদেশ দল ভারতে আসেনি। এখন পাকিস্তানও অযৌক্তিক কথা বলছে। তাছাড়া আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে একটা বোঝাপড়াও আছে। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলেও কাহিনী এখানেই শেষ হচ্ছে না। বিসিসিআই চাইবে পিসিবিকে নানাভাবে নিষেধাজ্ঞার আওতায় আনতে, আর পিসিবি চাইবে আইসিসিতে ভারতের আধিপত্য সবার সামনে হাইলাইট করতে। পার্থ বণিক, ৭১।